হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ দেখো আমি চলে এলাম চিংড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। আমি কীভাবে রান্না করছি, কেমন করে করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর দেখো আমি দিয়ে এঁচোড়টাকে কিন্তু আমি সিদ্ধ করে নেবো। এঁচোড়টাকে কিন্তু আমি ডুবো ডুবো করে কেটে নিয়েছি আলু দিয়ে। আলুটাও মধ্যে দিয়ে আলুটা কিন্তু আমি পরে দিলাম, যেহেতু এঁচোড়টা উঠেছে সেই টাইমে আলুটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেবো, যেহেতু নতুন আলু তো একটু সময় সিদ্ধ হয়ে যাবে। আর দেখো চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি ভালো করে, নুন হলুদ মাখিয়ে আমি কিন্তু রেখে দেবো। আর দেখো এদিকে কিন্তু আমার এঁচোড়টা আমার সিদ্ধ হয়ে গেছে। আর দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে কিন্তু আমি চিংড়ি মাছগুলো যে মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়িটা কিন্তু একটা একটা করে আমি দিয়ে কিন্তু ভেজে নেব। দেখুন চিংড়ি কটা পর সাজিয়ে দিয়েছি। এখন আমি কিন্তু এটা হালকা করে ভেজে তুলে নেব। খুব দারুণ লাগে, আমার তো ভীষণ একটা প্রিয় জিনিস। কারি করা আছে ভেজে নেবো সব একসাথে। ভাজা হয়ে গেলেই আমি তুলে নিয়ে আবারও তোমাদের কার কার ভালো লাগে চিংড়ি খেতে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, কমেন্ট করে কিন্তু জানি। আর আমার রান্না তোমাদের কেমন লাগে সেটাও আমাকে কিন্তু জানিয়ে। তাহলে আর যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমি রান্নার ভিডিও আমি ছাড়বোই না। তোমরা যদি বলো যদি তোমার রান্না ভালো লাগে না তাহলে অবশ্যই জানিও ভালো লাগে না খারাপ লাগে। আর দেখো এখানে কিন্তু মশলা করে দিয়েছি। আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করিনি মশলাতে। আর এখানে দেখো লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। এগুলো এখানে পেঁয়াজ রসুন কোনো কিছুই ব্যবহার করিনি আমি। এটা বলতে পারো মাছ দিয়েছি, কিন্তু আমি নিরামিষ করেছি। আর দেখো মেথির চিংড়িটা যে সিদ্ধ ছিল যে কড়াইয়ে তেল দিয়ে ওইটাকে দিয়ে দিয়েছি, এটাতে দিয়ে দিয়েছি। এটা দিয়ে দেওয়ার পরে দেখো ভালো করে একটু ভেজে নিয়ে বলতে পারো অনেকটাই আমি শেয়ার করছি তোমাদের সাথে। থেকে কিন্তু ভেজে নিয়েছি। আর এখানে যেহেতু যে মশলাটা করা ছিল সেই মশলাটা কিন্তু আমি এঁচোড় আর আলু যেটা ভেজে নিয়েছি সেটার উপরে কিন্তু আমি দিয়ে দিলাম মশলাটাকে। এবার কিন্তু আমি আরও অনেকক্ষণ ধরে আমি কিন্তু ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেবো আর কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে। অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নেবো, পোড়া যেন না লাগে সেটা খেয়াল রাখতে হবে, বেশি যেন ধরে না যায়। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার কিন্তু জল দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে বুঝতেই পারছি। আমি জল দিয়ে দিলাম। যতটা লাগবে ডুবে থাকে ততক্ষণ আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি ফুটিয়ে নেবো। এবার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এই চিংড়ি খেতে সত্যিই বলছি দুর্দান্ত লাগে, আমার খুব প্রিয় খাবার। দেখো এবারে কিন্তু আমি এঁচোড়ের মধ্যে কিন্তু চিংড়ি মাছ কাটা যে ভেজে রেখেছিলাম ওইগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। ওগুলো ভালো করে মিশিয়ে নিয়ে